আজকে খুব সুন্দর একটি দিন, কারণ হচ্ছে এতিমদেরকে নিয়ে আজকে একসাথে প্রায় 20 পদ খাবার নিয়ে বসলাম। আমার ওয়াইফ অনেক খাবার পাক করেছে আজকে। আত্মাশরফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনেক এতিমরাই পড়াশোনা করে। আমি এতিমদের দায়িত্ব নিতে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় এতিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমকে ভালোবাসবে, এতিমের লালন পালন করবে, সে ব্যক্তি আর আমি এভাবে দুইটা আঙ্গুল যতটা পাশাপাশি এত কাছাকাছি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে তাদেরকে ডেকে নিয়ে আসলাম আমার বাসায় খাবার খাওয়ার জন্য। এমনি আমাদের মাদ্রাসার যে খাবারটা, এটা হচ্ছে আমাদের মাদ্রাসার খাবার, পাবদা মাছ। আর বাকি যে খাবারগুলো, এগুলো আজকে স্পেশালি রান্না করা হয়েছে। তো এই সুন্দর দিনে তাদেরকে নিয়ে বসলাম এই জন্য যে এই সুন্দর দিনটি একটি স্মৃতিতে রাখবো এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করা, যাতে করে আপনারা এভাবে এই দিনদেরকে পাশে নিয়ে খাওয়া দাওয়া করেন। এটা অন্যরকম একটি তৃপ্তি, অন্যরকম এক ভালো লাগা, অন্যরকম এক শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা জীবন এভাবে এই দিনদের পাশে থাকার তৌফিক দান করেন এবং সবসময় তাদেরকে হৃদয় থেকে ভালোবাসার তৌফিক দান করেন। তো যাই হোক, আজকে খাবার শুরু করতেছি। আমার ডান পাশে আছে আমির হামজা। তো আমির হামজার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। ওরা দুই ভাই, ওই যে আরেকজন আছে, ওর নাম হচ্ছে আহমদুল্লাহ। তো স্টুডেন্ট হিসাবে সবাই খুবই ভালো। তো আমির হামজা আজকে এভাবে একসাথে খাবার খাচ্ছি, এত প্রায় 20 আইটেম খাবার একসাথে। কেমন লাগছে তোমার? অনেক ভালো। পাশে আছে মাহমুদুল হাসান। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আর আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ হিসাবে জানা তাকে কবুল করেন। আহমদুল্লাহ, কেমন লাগছে তোমার? ভালো না? তোমার আব্বা মা কেউ নাই? আহমদুল্লাহর বাবা এবং মা কেউ নাই। সে আমাদের তুলনায় একটু না অনেকটাই ভিন্ন। আসলে একজনের বাবা না থাকলে মা কিন্তু গাইড হিসেবে থাকে। বাবাও নাই, মাও নাই, এমন একজন মানুষ। সে ছোট একজন মানুষ। ওর বড় ভাই আমাদের এখানে টিচার, ও এখানে পড়াশোনা করে। তো আল্লাহ শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ তাকে কবুল করেন। আমি এরপরে আছে আহমদ আব্দুল্লাহ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। শাহরান, ভালো লাগছে তোমার? আচ্ছা, তো যাই হোক, এবার আমরা দেরি না করে আমরা খাবার শুরু করতে পারি। আজকে এখানে আছে পোলাও, তারপরে করলা ভাজি, এটা কালো জিরা ভর্তা, এটা হচ্ছে শুটকি, এটা হচ্ছে কি মাছ যেন বলে এটাকে, আমি নামই জানি না, চাপিলা মাছ, তারপরে আছে নুডলস, তারপরে আছে ডাউল ভর্তা, টমেটো ভর্তা, কলা ভর্তা, পাবদা মাছ, ডাউল, চিংড়ি মাছ, দেশি মুরগির গোশত। এটা আমি কাল রাতে নিচে গিয়ে কিনে আসছি। এটা হচ্ছে হ্যাঁ ছেলা মাছ বলে নাকি? এটা কি চাপিলা মাছ নাকি? চাপিলা। আচ্ছা, এটা ছেলা মাছ বলে আর কি। আবার অনেক নাম আছে। এটা হচ্ছে কুরাল মাছ, আর এটা হচ্ছে শৈল মাছ, এটা হচ্ছে গরুর গোশত। তো এরপরে আবার মিষ্টি আছে সাথে, আরো অনেক কিছুই আছে। ইনশাআল্লাহ দেখি তারা কতটুকু খেতে পারে। আচ্ছা, সব কি খাওয়া সম্ভব? আমির হামজা, মাহমুদ হাসান, কি সম্ভব? হ্যাঁ, কি আহমদুল্লাহ কি বলে সম্ভব? সম্ভব না বলতেছে। খেতে হবে, অল্প অল্প করে খেতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা স্টার্ট করতে পারি।